আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে এমনটা বলেছে ইসি সচিব। আমি নির্বাচনের চ্যালেঞ্জগুলো জানতে চাই। চ্যালেঞ্জ তো নির্বাচনটাই একটা বড় চ্যালেঞ্জ। এখানে মনে করেন 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের মাথা পালিয়েছে, লেজ তো রয়েই গেছে। আপনি দেখেন না, গত 1 বছরে আনসার রূপে ফিরেছে, কখনো নার্স রূপে ফিরেছে, কখনো মানে পরীক্ষা ছাড়া পাশ করা স্টুডেন্ট হিসেবে ফিরেছে, নানানভাবে ফিরেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা কি আসলে পতিত স্বৈরাচারীরই শুধু ষড়যন্ত্র, অন্য কোনো চ্যালেঞ্জ দেখছেন না? না, অন্য চ্যালেঞ্জ আমি বলছি, তারা তো সেখানে বসে নেই। এবং আপনি দেখেন গত 1 বছরে আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতারা 5 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে এত ছাত্র সাধারণ জনতাকে মেরেছে, এত রক্ত, এত প্রাণহানি, তারা কি মিনিমাম রিগ্রেট করেছে? তারা কিন্তু সেটিকে এখনো পর্যন্ত ইন্ডোর্স করেনি এবং তারা মিনিমাম কিন্তু সরি হয়নি। তার মানে তারা এখন পর্যন্ত বিশ্বাস করে তাদেরকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। সুতরাং তারা কিন্তু ফিরবার জন্য নানামুখী চেষ্টা করবেই। এখন দেখেন মসজিদের ইমাম রূপেও তো ফিরতে পারে। এখন এই ফেরার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জের মুখে ফেলবার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তাদের কিন্তু একটি উল্লেখযোগ্য সংখ্যা রয়ে গেছে, প্রশাসনের মধ্যে রয়ে গেছে। তাদেরকে ব্যবহার করেও তো এক ধরনের অস্থির পরিবেশ সৃষ্টি করতে পারে, সেই জায়গাটিতে চ্যালেঞ্জ রয়েছে। এবং আপনি দেখেন যে সর্বশেষ ব্র্যাক এবং আরেকটি প্রতিষ্ঠান তারা একটি জরিপ প্রকাশ করেছে, সেখানে কিন্তু একটি সংখ্যা বেরিয়ে এসছে, 7% মানুষ এখনও আওয়ামী লীগকে ভোট দিতে চান। তার মানে এই 7% মানুষ তো রয়ে গেছেন, তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবার এবং যে কোনো কর্মসূচি পালন করবার মতো মানসিকতাও রাখেন এবং সেই রিস্কে যেতেও পারেন।